অশোক ভাই, তুমি মন খারাপ করে একা একা দাঁড়াই রয়েছো কেন? বাড়ি একটা বিষয় নিয়ে একটু ভাবতেছি। কি বিষয় নিয়ে ভাবতেছো ভাই? ভাবতেছি এই যে থটস অফ বিল্লাল, এই যে শেরপুরে যে খুদে কন্টেন্ট ক্রিয়েটার সাইমন, ওর কিন্তু চোখের জ্যোতি কিন্তু 90% ডাউন হয়ে গেছে। তা তো তুমি শুনিছো। হ্যাঁ ভাই, শুনেছি তো। এখন ওরাই কিন্তু কথা দিচ্ছে আসছে থটস অফ বিল্লাল ভাই, যে তোমার 1 সপ্তাহের মধ্যে 10 লক্ষ টাকা আমি তোমার দেবো। জি ভাই। এই 10 লক্ষ টাকা গোছাতে কিন্তু ও কিন্তু একবার এই জেলা ও জেলা সবার কাছে কিন্তু হাত পাততেছে। এই যে আইসে গেল কিন্তু এই যে খুলনায় সেই সাত শোরুম উদ্বোধনে আমি ওখানে উপস্থিত ছিলাম, সেখানেও কিন্তু বলিছে যে আপনারা যদি তার পাশে দাঁড়াতে চান তাহলে যে যা পারেন দিয়ে সহযোগিতা করেন। আমি যাও বলবো না, আমি কিছু সামথিং কিছু দিয়েছি, তার পাশে দাঁড়াইছি। এখন কথা আছে কি, এই যে থটস অফ বিল্লাল ভাই 1 সপ্তাহে 10 লক্ষ টাকা দিয়ে চাইছে, এনে কিন্তু কোনো সুন্দর বাচ্চা কিন্তু কারো আইডিতে পোস্ট করতেছে না যে এত সুন্দর একটা মানবিক কাজ করতে থটস অফ বিল্লাল ভাই। অথচ 1000 টাকা করে থটস অফ বিল্লাল ভাই এখন বই বিক্রি করেছে, তা নিয়ে কিন্তু কিছু সুন্দর বাচ্চা কিন্তু তারা রোস্ট করতেছে। ঠিক ভাই। রোস্ট করতেছে কি, যে থটস অফ বিল্লাল ভাই মানুষের সাথে প্রতারণা করে, মানুষের কাছ থেকে হাতায় মানে দিনই দুপুরে ডাকাতি করে তার কাছে টাকা নিচ্ছে। আর এই সমস্ত সুন্দর বাচ্চারা বলতেছি যে থটস অফ বিল্লাল বই লিখেছে, সে 1000 টাকা বিক্রি করতেছে, সেই বইগুলো কারা কিনতেছে? এই বইগুলো কি আর 1 to 5 ক্লাস 7, 8, 9 এর ছাত্ররা কিনতেছে নাই স্কুলে পড়বে বলে? এই বইগুলো তো কিনতেছে কারা? যারা 2 মাস 6 মাস 1 বছর 5 বছর ফেসবুকে এসে কাজ করতেছে কিন্তু কোনো সফলতা নেই। ঠিক। সেই সমস্ত মানুষেরা ওইগুলো এই যে হৃদয় ভাঙা গর্জন, এই যে বইগুলো নিয়ে এনে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হোক পুরনো হোক, যারা ভয়েস দিলি ভয়েসগুলো ফরতে যাচ্ছে, তারাই কিনতেছে। তাহলে এই জায়গা তোরা যে বড় বড় এই যে কি ওমর আছে, মুজাহের আছে, আরো কিছু আছে যারা আছে, এই যে তোরাই যে তারা রোস্ট, তাহলে এই যে রোস্টটা করেছিস তাই না, তাহলে এই যে রোস্ট করেছিস তোরা কি বুঝে রোস্ট করেছিস? আর কথা, তোরা তো আছে এই থটস অফ বিল্লালের নাম নিয়ে তোরা আছে ফরতে উঠতেছিস আবার নতুন করে। তাহলে এই জিনিসটা ভাইবে আমার আছে এই জায়গায় আগে তো আমি রাগ মাথার ভিতর নিয়ে মনে করেন দাঁড়াই পড়ে আচ্ছা, আমি নিজের সাথে নিজে এই যে মনে করে এই যে বাড়ে নিজে কিন্তু সান্ত্বনা দিচ্ছি যে এত বড় একটা মানবিক কাজ করতেছে এই জায়গা কোনো মানুষ তারা কিন্তু বাবা দেওয়ার মতো নেই, তারা কোনো ছোট বাচ্চা সাহায্য করতেছে না। অথচ 1000 টাকা করে বই বিক্রি করে ওতে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এর বাড়ি কদ্দূর ভেঙে গেছে, তাকে বাড়ি করে দিয়েছে, ও জায়গা আগুন ধরে গেছে, সেই জায়গা আছে 10 লক্ষ টাকা একদিনই দিয়েছে। তাহলে বই বিক্রি করে ওকে বিদেশে বাড়ি করতেছে না? ওই সেই টাকাগুলোই তো সাধারণ মানুষের আছে পিছনে খাটাচ্ছে। তাই এই বিষয়টা ভাবতেছি যে আজকাল আছে বাংলাদেশের মানুষ এমন আছে ভালো হয়ে গেছে, এই ভিউ কামাতে হবে, কিন্তু কোন কাদায় ভিউ কামাতে হবে মোটামুটি একজনের পুঙ্গাই লাগে হোক, আর একজনের আছে ওই যে মাইরে ফেলাই হোক, মোটামুটি দিয়ে ভিডিও করে আছে ওই যে ফরওয়ার্ড কেনা আসছে, বুঝছিস? হ্যাঁ ঠিক কইছো। এই নিয়ে আমি এসে জায়গা দাঁড়ায় পড়ে রয়েছে, তোর সামনে কথাগুলো বইলে মনটা টাল কাইছে, তাই চলে যাচ্ছে বাড়ি আয়। হ্যাঁ চলো ভাই, দিয়ে চলো।